নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে। আজকের বানাবো পাটিসাপটা। আমি দুধ জাল দিয়ে ক্ষীর বানিয়ে পুর বানাবো পাটিসাপটা। ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি কেমন করে ক্ষীরের পাটিসাপটা বানাই আপনাদেরকে দেখাই। আজকের বানাবো ক্ষীরের পুর দিয়ে পাটিসাপটা। তাই এখানে আমি দুধটা জাল দিয়ে নিয়েছি আর এর মধ্যে কিছুটা পরিমাণে গুড় দিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা হালকা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি নিয়ে নিয়েছি 4 চামচের 5 চামচ সুজি। সুজিটা আমি লাল লাল করব না, হালকাভাবে একটু ভেজে নেব। দিয়েছি, বাদ বাকিটাও দিয়ে দেব সব। এটা আমি সুন্দরভাবে একটা পুর বানিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়েছি, দিয়ে আমি ভালোভাবে পাটিসাপটার পুরটা বানিয়ে নেব। আমার ক্ষীরটা প্রায় তৈরি হয়ে এসছে বন্ধুরা। আর আমি কতটা দুধ নিয়েছিলাম বলা হয়নি। আমি 1.5 লিটার দুধ নিয়েছিলাম। দুধটা জাল দিয়ে ঘন করে নিয়ে আর তার মধ্যে খেজুরের গুড় দিয়ে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে। অনেকেই পাটিসাপটার মধ্যে নারকেল পছন্দ করে না। নারকেল যদি পছন্দ না করেন, এরকমভাবে একবার পাটিসাপটা বানিয়ে দেখতে পারেন। খেতে দুর্দান্ত হয়। আর খেয়ে আপনাদের কেমন লাগে আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে ঘি। ঘিটা দিলে সেন্টটা খুব সুন্দর হয়। যারা ঘি খান না তারা এড়িয়ে যেতে পারে, নাও দিতে পারে। আর 1 থেকে 1.5 মিনিট আমি নেড়ে চেড়ে নেব। নিলে রেডি হয়ে যাবে আমার ক্ষীর বানানো হয়ে যাবে। পুরো একদম রেডি। এরকমভাবে নামাতে হবে। ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত মতন হয়ে যাবে, তার জন্য আমি এখনই নামিয়ে নেব। পুরটা হয়ে গেছে বানানো। এবার আমি পুরটা ঠান্ডা হতে দেব। একটা বোল নিয়েছি। এবার আমি আগে চালের গুঁড়োটা চেলে নেব। 1 বাটি পরিমাণে চালের গুঁড়ো নিয়েছি। অল্প পরিমাণে ময়দা নিয়েছি। আমি ময়দাটা নিয়েছি বন্ধুরা, পাটিসাপটাটা সুন্দর নরম হবে, খেতেও ভালো লাগবে, যার জন্য আমি অল্প পরিমাণে ময়দা নিয়েছি। আর এর মধ্যে বন্ধুরা আমি দিয়ে দেবো অল্প পরিমাণে গুঁড়ো দুধ। দিয়ে আমি সব কিছু দিয়ে দিলাম। এরভাবে আমি এটা চেলে নেব। সবগুলো সুন্দরভাবে চেলে নিয়েছি। যেগুলো একটু দলা পাকিয়ে ছিল ফেলে দিলে দেবো। এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এটা দিয়ে ভালো করে আমি সব লবণটা ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি 1 প্যাকেট দুধ নিয়েছি। দুধটা আমি জাল দিয়ে হালকা ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা। এবার এই দুধটা আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেব। অল্প অল্প করে দুধ দিতে থাকবো আর ব্যাটারটা বানাতে থাকবো। ব্যাটারটা বানানো পুরো কমপ্লিট হয়ে গেছে। ব্যাটারটা আমি কতটা ঘনত্ব করেছি আপনাদেরকে আমি দেখাবো। এই যে দেখুন বন্ধুরা, এরকম আমি ঘনত্বটা বানিয়ে নিয়েছি। এখানে একটা তাওয়া বসিয়ে রেখেছি। তাওয়াটা গরম হয়ে গেছে। আমি একটু তেল ব্রাশ করে নেব। এবারে ব্যাটারটা দিয়ে দেব। দিয়ে দেবো বানিয়ে রাখা ক্ষীরের পুর। এবারে আমি একটা ভাঁজ মারবো। ভাঁজটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, পিঠেটা একদম সাদা ধপধপে হবে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে কী হবে বন্ধুরা, পিঠেটা লাল লাল হয়ে যাবে। যার জন্য আমি গ্যাসের ফ্লেমটা লো দিয়ে রেখেছি। আপনারা চাইলে বাড়িয়েও দিতে পারেন। হয়ে গেছে একটা পাটিসাপটা। এবার আমি তুলে নেব। আরও একটা বানানো আপনাদেরকে দেখাচ্ছি। আর বন্ধুরা, এই চ্যানেলে আরও পিঠের রেসিপি ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। এবারে পুরটা আমি দিয়ে দেব। এবারে তোলাটা আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, পিঠের কালারটা দেখুন কত সুন্দর হচ্ছে। হয়ে গেছে বন্ধুরা আরও একটা পিঠে। আর একটা বানানো আপনাদেরকে দেখাবো। এবারে দিয়ে দেবো পুর। এই দেখুন বন্ধুরা, সব দিক দিয়েই যখন
এই যে উঠে যাচ্ছে, তার মানে পিঠেটা পারফেক্ট হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে। আমি এরকমভাবে এক এক করে সব পাটিসাপটাগুলো বানিয়ে নেব। বন্ধুরা হয়ে গেছে পাটিসাপটাগুলো। আর বন্ধুরা এই পাটিসাপটা রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার পিঠেটা কত সুন্দর হয়েছে সেটা আপনাদেরকে একটু ভেঙে আমি দেখাবো। এই যে দেখুন বন্ধুরা, দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতে হবে দুর্দান্ত স্বাদের এই পাটিসাপটা, ক্ষীরের পাটিসাপটা। বন্ধুরা হয়ে গেছে পাটিসাপটা। আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।